হিমাচল প্রদেশ রাইডের সেকেন্ড দিন আমরা পৌঁছে যাই দিরাং। আর দিরাংয়ের ব্যাপারে যত বলবো অতই কম। কেন যে কিছু জায়গা হয় না যেটা বলে বোঝানো যায় না, সেরকমই জায়গা হলো দিরাং। সিচুয়েটেড ইস্টার্ন হিমালয়াসের একদম হাটে, বমডিলা আর তাওয়াংয়ের মাঝে একটা অদ্ভুত সুন্দর ভ্যালি, যেখানে মনে হয় সময় যেন আসতে হয়ে গেছে। আর এই জায়গাটা রাইড করলে একটাই মনে রিয়েলাইজেশন হয়, দিস ইজ ওয়াই উই ট্রাভেল গাইস, দিস ইজ ওয়াই উই রাইড। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করতে চলেছি মান্ডালা টপ, দিরাং মনেস্ট্রি আর শান্তি ভ্যালি। তো চলো গাইস, আর দেরি না করে এই ম্যাজিক্যাল জার্নিটা স্টার্ট করি। গুড মর্নিং গাইস ফ্রম ক্লাডেন হোমস্টে। যেমন দেখতে পাচ্ছ, দিরাং ঢোকার জাস্ট 2-3 কিলোমিটার আগে একটা সিনিক জায়গা রাস্তার উপরে আছে। খুবই বিউটিফুল হোমস্টে। দাদার বিহেভিয়ার খুবই ভালো। এখানে প্রচুর বাইকার্স ব্রাদাররা আসে, আর রুমগুলোও খুব সুন্দর মেনটেন করেছে। আর চলো আমাদেরকে ভিতরে গিয়ে একটু রেস্টুরেন্টটা দেখাই যে কেমন আছে। এদিক থেকেও দেখো ভিউটা এত সুন্দর। আর এই সাইডে হলো তোমার পার্কিং, জাস্ট পার্কিংটা এদিকে দেখে নাও। এদিকে পার্কিং, এদিকে ইমরানও নিজের ব্লগটা শুরু করে দিয়েছে। আর এই সাইডে হলো রেস্টুরেন্টটা একবার দেখে নাও, খুব সুন্দর রেস্টুরেন্ট। আর সব থেকে ভালো ব্যাপার হলো যে দাদার বিহেভিয়ার। তো গাইজ, এটা স্ক্রিনশটটা নিয়ে নাও। এখানে কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দেওয়া আছে, অ্যাড্রেস এভরিথিং। আর এখানে যেমন দেওয়া আছে না, ফিলস লাইক হোম, অ্যাবসলিউটলি কারেক্ট। এটা সত্যিকারে ফিলস লাইক হোমই কিন্তু। তো গাইজ, আজকের ব্লগটা স্টার্ট করছি আমরা, মোটো ব্লগ তো অলরেডি স্টার্ট করে ফেলেছি। আর যেমন দেখতে পাচ্ছ, ফার্স্ট ডেস্টিনেশন আমাদের 32 কিলোমিটার টু মান্ডালা টপ। এখানে সৌমদীপ আর রাজুল বসে আছে। ইনস্টা 360-তে কিছু অসাধারণ রিল হবে, ভিডিওস হবে। ওদিকে ইমরান আর বাবলুদা রেডি, রাজীবও রেডি হচ্ছে। আর আজকে একদম আমরা সবাই ফ্রি আছি, তো সবাই আস্তে ধীরে খুব সুন্দর করে যাওয়া হবে। লেটস গো গাইস। জয় বাবা লোকনাথ, জয় মা কালী। আজকে রাইডটা তুমি ভালো সাকসেসফুল করে দাও আমাদের। লেটস গো গাইস। আর এখন বাজে 9:40। তো আমরা ব্রেকফাস্ট করে রিল্যাক্স হয়ে সবাই বেরিয়েছি। আর একটা জিনিস বলতে হবে, এই ক্লাডেন হোমস্টে কিন্তু দাদা দারুণ এত সুন্দর। দাদা আমাদেরকে গাইড করছে, কোনো হেল্প সব কিছু আমাদেরকে প্রোভাইড করছে। তো এরম হোমস্টে হলে খুব ভাল লাগে, যারা হেল্পফুল, জিনিসপত্র বলে দেয়। তো কুডোস টু ক্লাডেন হোমস্টে। তো দাদার পরে একটা বিকেলবেলায় ইন্টারভিউ নেব, আমি নিয়ে সব কিছু তোমাদেরকে বলে দেব। তো আপাতত চলো এখন যাই আমরা মান্ডালা টপ, শান্তি ভ্যালি আর হলো তোমার দিরাং মনেস্ট্রি। আমরা আজকে 3টে স্পট কভার করছি, তো আজকের এপিসোডটা কিন্তু মিস করবে না। তো আমরা সামনে থেকে হাইওয়ে থেকে লেফট নিলাম টুয়ার্ডস মান্ডালা টপ। আর 27 কিলোমিটারই আছে মান্ডালা টপ। তো লেটস গো। তো মান্ডালা টপ ইজ সিচুয়েটেড অ্যাট 11,000 ফিট, আর আমরা এখন আছি 5,000 ফিট। তো 6,000 ফিট আমরা ক্লাইম্ব করব। তো চলো, ইট উইল বি ভেরি নাইস অ্যান্ড ভেরি অ্যাডভেঞ্চারাস। আর রাস্তাটা কিন্তু কিছু এরকম ছোট রাস্তা, আর বেশ ভালো স্টিপ আছে। এক একটা টনে অনেকটা করে উঠছে। মান্ডালা 23 কিলোমিটার মাইল মিটারে, আর আমার গুগল ম্যাপেও দেখাচ্ছে 22 কিলোমিটার। তো ঠিকই আছে। লেটস গো। ওয়াও, বিউটিফুল। কিলোমিটার বাকি আছে, আর আধা ঘন্টা বাকি আছে। তো অনেকটা হাইটে এসে গেছি, যেমন দেখতে পাচ্ছ এই রেঞ্জগুলোর মোটামুটি টপের জায়গায় এসে গেছে আমরা। জাস্ট দেখছো কি সুন্দর লাগছে, বিউটিফুল। এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছে। ওকে, আমরাও এখানে দাঁড়াই। সো এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবো। আর দেখো জাস্ট ভিউটা
কি লাগছে বস, ও বিউটিফুল। তোমাদেরকে একটু নেমে দেখাই ভালো করে, বেশি দূরে যাবো না, খাই আছে, জাস্ট দেখো। ও ওখানে আকাশের উপরে মেঘ, ওখানে হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে, কিছু পিকসও দেখা যাচ্ছে ওখানে, বিউটিফুল লাগছে। ওই যে ভ্যালি, আমরা ঠিক ওখান থেকে উঠেছিলাম, ওই নিচটা থেকে। ওখানে একটা ছোট্ট গ্রাম, ওদিকেও পুরো রেঞ্জগুলো গেছে, কি সুন্দর লাগছে দেখো, বিউটিফুল বিউটিফুল। তো গাইজ এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো সেশন হলো, ফটো সেশন হয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি মন্ডালা টপের জন্য। তো মন্ডালা টপ এখান থেকে আর 15 কিলোমিটার, আর কিছু অসাধারণ ছবি তুললাম আমরা। চলো, তো ছবিগুলো দেখার জন্য কিন্তু আমার ইনস্টা আইডিটা ফলো, যেটা তোমরা নিচে দেখতে পাচ্ছ। ইনস্টা আইডিতে কিন্তু পুরো আপডেটটা আমি দিচ্ছি আর ছবিগুলো দিচ্ছি, তো ইনস্টাটা অবশ্যই ফলো করে নিও। চলো লেটস গো। তো গাইজ মন্ডালা টপ আর 11 কিলোমিটার বাকি, আর আমরা কিন্তু প্রচুর অ্যালটিটিউড গেইন করে নিয়েছি, আর এখন কিন্তু রোদ আর নেই, কেন যে আমরা মেঘের ছায়াতে এসে গেছি। আর কি বিউটিফুল রাস্তাটা বস, হিমাচল প্রদেশের রাস্তা কিন্তু খুব ভালো মেনটেন্ড আমি যা দেখছি। বিআরও এখানে দারুণ কাজ করছে, বিআরও সব জায়গায় দারুণ কাজ করে, কিন্তু এখানে একদম ফাটাফাটি। আর অরুণাচল কিন্তু খুব সুন্দর মেনটেনও আছে, লোকাল লোকেরাও অরুণাচলকে বেশ ভালো মেনটেন করে রেখেছে। অপূর্ব অপূর্ব, সামনে থেকে দেখো, ও মাই গড, জাস্ট দেখো গাইস, what a view guys, what a view. এইবার দেখো গাইস, ও মেঘে ঢেকে গেছে, নাহলে রেঞ্জগুলো পুরো দেখতে পারতে। মন্ডালা 4 কিলোমিটার, জাস্ট দেখো, অপূর্ব অপূর্ব। Okay, so we have reached Mandala top. বাইকগুলো এখানেই রেখে দিই সুন্দর করে। আর ছোট্ট কিউট পাপিসগুলোকে দেখো, মাই গড সো কিউট। ডগিটাও দেখো কি কিউট, ফারগুলো দেখো কি সুন্দর। অ্যারাইভড, ফিনিশড, জাস্ট এদেরকে দেখো কি সুন্দর। গুলিগুলি, ও দেখো দেখো ভয় চলে যাচ্ছে। এটাও দেখো কি সুন্দর, বিউটিফুল বিউটিফুল। তো গাইজ আমরা এখন মন্ডালা টপে এসে গেছি, আর মন্ডালা টপের কিছু হিস্ট্রির ব্যাপারে বলে দিই। মন্ডালা টপ সিচুয়েটেড আছে দিরাংয়ের একদম সাইডে, আর তোমার এটা 11,000 ফিট আছে। আর এটা রিসেন্টলি সিচুয়েটেড হয়েছে 2017-18-তে। এটা ইউনিক জিনিস হলো, একটু তোমাদেরকে দেখাতে বলি। ইউনিক জিনিস হলো যে এটা 108 স্তূপাসের সারাউন্ডিং আছে একটা মেন বুদ্ধা স্ট্যাচু। বুদ্ধা স্ট্যাচুর মাঝখানে সারাউন্ডিংসে 108 স্তূপাস দিয়ে এটা লোকেটেড আছে, ফর পিস অ্যান্ড প্রসপারিটি ভেবে এই জিনিসটা করা হয়েছে। তো চলো, দিস ইজ মন্ডালা টপ, যেমন দেখতে পাচ্ছ খুবই বিউটিফুল আর খুবই একটা পিসফুল এরিয়া। তো চলো সামনের দিকে যাই, স্তূপাগুলো ক্রস করে মেন বুদ্ধিস্ট স্ট্যাচুটার সামনে যাই আমরা। চলো, বাইকগুলো ওখানে রেখেছি, হেলমেট জ্যাকেট সব ওখানেই রেখে এসেছি। ইমরান ভাই সামনে যাচ্ছে, সৌমদীপ্ত এখানে, আর রাজীব ভাই এখানে। তো সবাই কেমন ট্রিপটা এনজয় করছে? হ্যাঁ, যেমন চালানো বাইক হচ্ছে তেমন সুন্দর ভিউস, ঘোরা হচ্ছে। সত্যি প্রথম দিকে আমাদের যেটুকুনি কষ্ট ছিল সব কিন্তু এই ন্যাচারাল ভিউগুলো আমাদের কিন্তু দূর করে দিয়েছে। একদম একদম। চলো, যেমন দেখতে পাচ্ছ 108 স্তূপাসের মাঝখানে
সিম্বলাইজ করা আছে আমাদের মান্ডালা টপের স্ট্যাচুটা। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। তো যেমন দেখতে পাচ্ছ দ্য মান্ডালা টপ আর স্ট্যাচুটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। বেস্ট হবে গাইস তোমাদেরকে এখানে একটা ড্রোন শট নিয়ে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাই। তো চলো, ড্রোন শট এক্ষুনি আসছে ইন 3, 2, 1 চলো। তো আশা করি ড্রোন শটগুলো তোমাদের ভালো লেগেছে। আর যদি ড্রোন শট ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই চ্যানেলটাতে করে দিও। আর একটা মানে উঁচুতে জায়গা থেকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। জাস্ট দেখো, বিউটিফুল বিউটিফুল। 108 স্তূপার্সের মিডিলে এটা আছে সিচুয়েটেড। তো চলো এখন এখান থেকে বেরোচ্ছি টুয়ার্ডস শান্তি ভ্যালি। চলো, ইমরান ওখানে শ্যুট আপ হয়ে গেছে, সৌদিকটা বেরিয়ে গেছে, আর রাজুল এখন বাইক চালাচ্ছে। তো চলো লেটস গো। আর এখন জাস্ট মান্ডালা টপের উপরে ওয়েদারটা দেখো কেমন হয়েছে, কি সুন্দর। চারদিক দিয়ে মেঘ এসে গেছে, ঠান্ডাও লাগছে। ও বিউটিফুল বিউটিফুল, সুন্দর লাগছে দেখো গাইস। জাস্ট দেখো কত মেঘ এসে গেছে। এখন বেশি বাজে না, 12:25 বাজে, কিন্তু বলে না পাহাড়ে বেলা হলেই মেঘ এসে যায়। জাস্ট দেখো আমরা কিন্তু মেঘের মধ্যে থেকে চলে পড়েছি। তো গাইস আমরা মান্ডালা টপ থেকে নিচে নেমে গেছি। আসার সময় আমরা এই হাইওয়ে থেকে লেফট নিয়ে টুয়ার্ডস মান্ডালা টপ গেছিলাম, আবার এখান থেকে আমরা লেফট নিয়ে টুয়ার্ডস শান্তি ভ্যালি যাচ্ছি। সো গাইস লেটস গো। তো শান্তি ভ্যালি এখান থেকে জাস্ট 12 কিলোমিটারই আছে, 35 মিনিটস দেখাচ্ছে। আর এটা হলো দিরাং। আমরা দিরাং থেকে ঠিক 4 কিলোমিটার বাইরে ছিলাম, তো খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড দিস ইজ প্রপার দিরাং টাউন। দেখে নাও তোমরা, জাস্ট দেখো জায়গাটা গাইস, খুবই বিউটিফুল। একটু স্যাডলিং করছি, জাস্ট জায়গাটা দেখো গাইস, বিউটিফুল লাগছে। বিউটিফুল ব্রিজ, ওটা বিউটিফুল ব্রিজ। দেখো নদীটা আসছে, দেখো লাভলি ব্রাদার, লাভলি, কি বিউটিফুল লাগছে। এটা লেফট, সরি আমাদেরকে নিতে হবে রাইট। আমরা রাইট নিয়ে নিলাম। তো গাইস এখান থেকে নিজে রিভারটা গেছে, আর দুদিকে এরকম ম্যাজেস্টিক মাউন্টেন্স, কি ভাল লাগছে দেখো। ওয়াও, উপরে মেঘ, দারুণ। রাস্তাটা কেটে পুরো বানানো হয়েছে, বিউটিফুল লাগছে, বিউটিফুল।
পুরো মন শান্তি হয়ে যাচ্ছে গাইস, পুরো মন শান্তি হয়ে যাচ্ছে, যা টেনশন আছে সব দূর হয়ে যাচ্ছে। সো বিউটিফুল গাইস, সো বিউটিফুল। তা আমি চাই যে তোমরা সবাই আসো, এই রাইড, এরকম একটা রাইড করো, এক্সপিরিয়েন্স করো অনুভবটা। যতই তোমরা কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিনে দেখো ভিডিও, না আসলে ফিল করতে পারবে না। তো আমি চাই যে সবাই আসো, সবাই সেফলি আসো, কোনো ব্যাপার না, একটু কষ্ট হবেই, সবার হবে, আমারও হয়েছে, আমার পরে যারা আসবে আগে এসেছিলো তাদেরও হয়েছে, কেউ বলতে পারবে না যে কেউ ট্রাভেল ফ্রি আসতে পেরেছে। কিছু না কিছু নিক্স অ্যান্ড ন্যাক্স থাকে, কিন্তু এনজয় করো। এই যে তুমি এক্সপিরিয়েন্সটা গেইন করবে, তা তোমার লাইফে এটা মেমোরিজ হয়ে থেকে যাবে, যেটা কোনোদিন তুমি ভুলবে না। তো গাইস, এখানে রাস্তাটা কিছু এরকম ফেরো রাস্তা, বুঝতেই পারছো, ভ্যালির কাছাকাছি, তার জন্য একটু রাস্তাটা এরকম অবস্থা। এটা কিয়া সাইরস, গাড়ির নামটা কেন বললাম নিজেও জানি না, যাই হোক জেনে গেলে গাড়ির নামটা। বাহ, এরিয়াটা তো বেশ সুন্দর, সুন্দর চা বাগান, হোমস্টে আছে মোস্ট প্রবাবলি এগুলো। কি বিউটিফুল লোকেশন হোমস্টেগুলো। তো তোমরা আসলে এখানেও থাকতে পারো, খুবই সুন্দর লাগছে। ওকে, দ্যাট ইজ দ্য লোহার ব্রিজ। ওরা কাকা বন্দুক নিয়ে কেন আছে রে ভাই, কাকি গুলি করে রে ভাই। সো আরেকটা ব্রিজ ক্রস করছি আমরা, ভেরি নাইস। ও বিউটিফুল, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। সো এটাই হলো শান্তি ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে একটু ড্রোনটা ওড়াই, ড্রোন ফুটেজটা তোমরা দেখে এনজয় করো, তারপরে আমরা দিরাং মনেস্ট্রি চলে যাবো। গাইস, অনেক কিছুই দেখতে পেয়েছো, এই ডেঞ্জারাস জিনিসটা দেখো। দেখো ইমরান ভাই কি করছে। ইমরান, কিছু দেখতে পাচ্ছ ভাই? আরে ভাই, ভাই কিছু একটা মারো, আমরা খাবো। গাড়ি আসছে, সরে যাও ভাই। জাস্ট সাইজটা দেখো, একটু দেখা ভাই ঠিক করে। सो दिस इज कॉल्ड एयर गन। कितना ये का है? 50-60 का। 56। और नहीं उसको क्या गोली का साइज क्या है? छोटा सा ये इंडिया में। सो এটা এই দাদার
तो चिड़िया मारने के लिए, खाने के लिए, খাওয়ার জন্য বলছে। তো ভেরি নাইস। যদি ভালো লাগছে ব্লগটা গাইস, তাহলে একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা কিন্তু করে দাও। তো চলো এখন আমরা যাচ্ছি দিরাং মনেস্ট্রি এবং 3:16 বাজে। জাস্ট ভিউটা দেখো, বিউটিফুল বিউটিফুল। সো এখান থেকে বলছে 10 কিলোমিটার, ধরে রাখছি আরও আধ ঘন্টাই লাগবে যেতে। 4টের মধ্যে আশা করি আমরা ঢুকে যাবো দিরাং মনেস্ট্রি। চল যাওয়া যাক। আর এটা কিন্তু খুব বিউটিফুল ভ্যালি। যারা একটু নদীর কাছে থাকতে চাও, রাত্রেবেলা প্রচুর নদীর গায়ে হোমস্টে আছে, তো তোমরা এসে কিন্তু আরামসে থাকতে পারো উইদাউট এনি ইস্যুস। তো সেটা কিন্তু তোমরা চেক আউট করতে পারো। যেমন দেখতে পাচ্ছ ওয়াঙ্গল হোমস্টে, একটা পর একটা হোমস্টে সব এরকমভাবে নেমে গেছে। বিউটিফুল বিউটিফুল। চলো তো গাইজ এখন আমরা দিরাং মনেস্ট্রির দিকে যাচ্ছি, প্রায় এসেই গেছি। সামনে পুলটা যেটা ক্রস করেছিল, আর জাস্ট সানসেট হচ্ছে। আর জাস্ট দেখো ভিউটা কি সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব, ভেরি বিউটিফুল। সেখান থেকে আমাদেরকে নিচে নিয়ে নিতে হবে। কি লাগছে বস, দেখো কি বিউটিফুল লাগছে। তো সবাই আসছে পিছনে পিছনে। চল তো লেটস গো। হ্যাঁ ও নদীটা দেখো, নদীটা দেখো কি সুন্দরভাবে যাচ্ছে। বিউটিফুল বিউটিফুল, অসম, দারুণ লাগছে গাইস। তো গাইস দিরাং মনেস্ট্রি যাওয়ার রাস্তা কিছু এরকম, লর্ড অল্টো ব্যাক করছে, কিন্তু লর্ড অল্টো চলে যাবে আমি জানি। চলো কেটিএম 390 অ্যাডভেঞ্চারের মজা নিই। ভাই আগে চলে গেছে রাস্তা দেখে, এক্সাইটেড হয়। চলো তো রাস্তাটা করছে যা মনে হচ্ছে। তো এখান থেকে 5 কিলোমিটার দিরাং মনেস্ট্রি, যাওয়া যাক তাহলে। তো গাইস আমরা দিরাংয়ে ঢুকে গেছি। আবার দিরাং মনেস্ট্রি এখান থেকে 1 কিলোমিটার, তো সামনেই আছে। চলো যাওয়া যাক দিরাং মনেস্ট্রিতে। আর আজকে আমাদের এখনো লাঞ্চও হয়নি, তো মনেস্ট্রিটা আগে ঘুরে নিয়ে তারপর আমরা লাঞ্চ করবো। তো দেখতে পাচ্ছ কি অবস্থা এখানে। कहाँ पर है, रुके অবস্থা দিরাং মনেস্ট্রি যাওয়ার। आइडेंटिटी ऊपर ऊपर आगे जाके राइट, एटा एटा, दिस इज द राइट। Oh wow, and that's is Diang Monastery. Let's park our vehicles, and after that Diang Monastery দেখবো।
আমরা দিরাং মনেস্ট্রিতে ঢুকছি। ড্রোন শটটা তো তোমরা দেখলে, আশা করি তোমাদের ড্রোন শটটা ভালো লেগেছে। দেখো কি সুন্দর জায়গায় সিচুয়েটেড আছে। চলো উপরে যাওয়া যাক। জাস্ট ওটা দেখো, এটা দেখো কি সুন্দর করে রেখেছে। চলো উপরে যাই। তো এখানে এদের আইকনিক বেলটা আছে, দেখে নাও। আর এদিকে প্যান করে এসএসডি মনেস্ট্রি, একদম দুটো পাহাড়ের পুরো মাঝখানে সিচুয়েটেড, চারদিকে পাহাড়। জাস্ট দেখো কি সুন্দর লাগছে, চারদিকে পাহাড়, একদম চারদিকে পাহাড়, মাঝখানে ভ্যালিতে মনেস্ট্রিটা। সামনে থেকে একটু দেখায়, সুন্দর, জাস্ট বিউটিফুল। ইয়েস, জাস্ট বিউটিফুল। তো সুন্দর মনেস্ট্রি যে এত উপরে সিচুয়েটেড আছে আর এত লোকেরা ওয়েল মেনটেন করছে, তো ভেবেই কত ভালো লাগছে। ক্লাউডসগুলো ওখানে যেমন দেখতে পাচ্ছ এসছে, এবং পিছনেও ক্লাউডস আছে, ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই। আর এরকম বিউটিফুল গাইস, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। সো গাইস, আজকের ভিডিওটা তাওয়াং মনেস্ট্রি থেকে এন্ড করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে আজকের এপিসোডটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে কালকে। কালকে আমরা বেরোচ্ছি তাওয়াংয়ের জন্য। তো তাওয়াংয়ের জন্য যেতে গেলে কয়েকটা স্পট আমরা কভার আপ করবো। কী স্পট কভার আপ করবো সেটা তোমাকে ওয়েট করতে হবে কালকে এপিসোড দেখার জন্য। তো এপিসোড মোস্ট প্রবাবলি 5 হবে, এপিসোড 5-এ কিন্তু তাওয়াংয়ের জন্য আমরা বেরোচ্ছি। আর কী কী জায়গায় দেখতে দেখতে যাবো সেগুলো বলবো। আর তার পরের দিন আমরা বুমলা পাস করবো। তো ওটা একটা এপিসোডের মধ্যেই করবো। তো চলো, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একটু হাঁপাচ্ছি আমি, কেন যে আমার একটু শ্বাসের টান আছে, তারপরে হেঁটে হেঁটে উঠেছি তার জন্য। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। চলো বাই।